1971 ইন্ডিয়া লুট করে নিয়ে যাওয়া $2.2 বিলিয়ন ইন্ডিয়ার কাছে ফেরত যেতে পারবে? পারবে? ইন্ডিয়া কি লুট করেছিল আসেন দেখি। 12ই মার্চ ইন্ডিয়ান বাহিনী চলে যাচ্ছে, শরদির বডিগার্ড একটা বক্তৃতা মানিচ্ছে, ওটি একটা বিদায় কুচকাওয়াজ হচ্ছে। হ্যাঁ, 12 থেকে 15 মার্চের মধ্যে ওরা সব চলে যায় আর কি। তো এই শুভেচ্ছা বাণীতে শরদির বডিগার্ড ওই ইন্ডিয়ান সেনাবাহিনীকে উদ্দেশ্য করে কইতেছে, আমাদের মহাসংকটের সময় আপনাদের প্রসারিত সাহায্যকে আমরা সর্বদা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করব। ইচ্ছা থাকলেও বাংলাদেশের জনগণ তাদের আতিথেয়তার হস্ত আপনাদের দিকে প্রসারিত করতে পারেনি, কারণ পাকিস্তানি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞের কারণে তাদের মানে বাংলাদেশিদের আর কি আর কিছুই অবশিষ্ট নাই। কিন্তু আপনাদের প্রতি তাদের রয়েছে অকৃত্রিম ভালোবাসা। আমার অনুরোধ, আপনারা বাংলাদেশের জনগণের ভালোবাসা সাথে করে নিয়ে যান। তো ভালোবাসা তো নিতে কইছে, তো ভারতীয় বাহিনী ফিরে যাওয়ার সময় ভালোবাসার সাথে লুটপাট করে বিপুল সম্পদ নিয়ে যায়। কিছু শিখ অফিসার তাদের অধীনস্থ সেনারা যশোর, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এবং খুলনার শিল্পাঞ্চলে লুটপাট শুরু করে। সেই সময় ভারতীয় বাহিনী সদ্য স্বাধীন দেশেদের সর্বব্যাপী নজিরবিহীন লুটপাট চালায়, তা বিদেশিদেরকেও বিহ্বল করে। গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়, মিল ফ্যাক্টরির মেশিনারি পর্যন্ত চুরি করে নিয়ে যায় ভারতীয় সেনারা। পাকিস্তানি বাহিনী ফেলে যাওয়া অস্ত্র ছাড়াও খাদ্যশস্য, পাট, সুতা, যানবাহন, এমনকি সমুদ্রগামী জাহাজের যন্ত্রাংশ পর্যন্ত লুট করে দেয়। এই লুটের সম্পদের পরিমাণ ছিল সব মিলায় সেই সময় হিসাবে $2.2 বিলিয়ন। পাকিস্তানি বাহিনী তো আত্মসমর্পণ করলো। আত্মসমর্পণ করে ভারতীয় বাহিনী পাকিস্তানের অন্তত 4টা ডিভিশনের অস্ত্রশস্ত্র, ভারী কামান, গোলা বারুদ, যানবাহন, অন্যান্য সরঞ্জাম ইন্ডিয়া নিয়ে যায়। বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ করলে টোকেন হিসেবে অল্প কিছু পুরানো অস্ত্র ফেরত দেওয়া চলে না, ফুটে না গুলি। এই ভারতীয় বাহিনী এতই নির্লজ্জ ছিল যে এত কিছু নিয়ে যাওয়ার পরেও ব্রিগেডিয়ার র্যাঙ্কের এক অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফ্রিজ, আসবাবপত্র, ক্রোকারিজ ট্রাক ভর্তি করে ভারতে পাচার করে। একজনকে ভারতীয় বাহিনী এই লুটের অপরাধে কোর্ট মার্শাল পর্যন্ত করে, তার নাম ব্রিগেডিয়ার মিশ্র। ওই সুনীল গঙ্গোপাধ্যায় ছিল না, তার পূর্ব পশ্চিমে একটা উপন্যাস ছিল, উটি লিখিছে, সুনীল গঙ্গোপাধ্যায় লিখিছে। ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায়, এসব তো আগে দেখেনি ভারতীয়রা। রেফ্রিজারেটর, টিভি, 2-in-1, কার্পেট, টিনের খাবার, এইসব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে। এবং এই যে পাকিস্তানি বাহিনী পরিত্যক্ত কয়েক হাজার সামরিক, বেসামরিক যান, অস্ত্র, গোলা বারুদ সহ অনেক মূল্যবান জিনিস, এমনকি প্রাইভেট কার পর্যন্ত সীমান্তর উপরে পাঠিয়ে দেওয়া হয়। এই লুণ্ঠন এত বেপরোয়া নির্লজ্জ ছিল যে বাথরুমের আয়না, ফিটিংস সে লুণ্ঠন থেকে রেহাই পায়নি। 9ম সেক্টরের অধিনায়ক মেজর জলিল তখন খুলনায়, ওই খুলনা দিয়ে নিয়ে যাচ্ছিল সবকিছু। তিনি প্রাইভেট কার এবং যা যা পাইছেন রিকুইজিশন করে সার্কিট হাউসে রাখছেন মুক্তিযোদ্ধাদের তত্ত্বাবধানে। কিছু সম্পদ রক্ষার চেষ্টা করছেন। এইভাবেই ভারতীয় বাহিনীর লুটপাটের বিরুদ্ধে বীর সেক্টর কমান্ডার জনগণকে সাথে নিয়ে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলছিলেন। ফলো পাইছেন, 31শে ডিসেম্বর ভারতীয় বাহিনীর হাতে বন্দী হন, গুম করে ফেলে তারে। যশোর সেনা ছাউনির অফিসার্স কোয়ার্টার একটা